আসসালামু আলাইকুম মিলি, কেমন আছো তুমি? খ্যাত মেয়েদের কাজ দেখেছো? সকালবেলা লম্বা একটা হিজাব বোরখা পরে চলে গেছি মক্তবে, তাও আবার আলিফ বা পড়তে। এই তোরা আমাকে দেখ, আমি গিয়েছিলাম গান শিখতে। গান কয়েকদিন পরে আমি খুব বড় শিল্পী হয়ে যাব, তারপর স্টেজ প্রোগ্রাম করব, আর মাসে মাসে লাখ লাখ টাকা কামাবো। আমাকে তোরা টিভিতে দেখতে পারবি, জানিস? আমার গান মোবাইলেও শুনতে পারবি। আমাকে সবাই কত সম্মান করবে। আর তোদের ওসব আরবি পড়ে কি হবে, হ্যাঁ? শুনি তো। এসব তুমি কি বলছো মিলি? আমাদের দুনিয়ার সম্মানের দরকার নেই, আমাদের দরকার আখিরাত, হাসর আর পুলসিরাত। ওই দিনে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাই, তাহলে আমরা অনেক খুশি হব। ওই দিনে আল্লাহ তাআলা আমাদের সম্মানিত করবে। দুনিয়ার ক্ষণস্থায়ী সম্মানের আমাদের কোনো দরকার নেই বোন। সম্মান অর্জন করতে হলে দুনিয়াতেই করতে হবে, তাহলে সবাই দেখবে, আখিরাতে নয়, বুঝেছিস তো? মিলি, তুমি এখনো ভুল ধারণা নিয়ে আছো। দুনিয়া আমাদের কাছে কিচ্ছু না। এই দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র মাত্র। আমাদের মৃত্যুর পরে অনন্তকালের জীবন পড়ে আছে, যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। আমাদের দুনিয়ার সকল পাপ পুণ্যের কাজের হিসাব সেদিন হাসরের ময়দানে দিতে হবে। আর সেদিন যাদের নেকির পাল্লা ভারী হবে, তাদেরকে পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে দেওয়া হবে। আর যাদের পাপের পাল্লা ভারী হবে, তাদের কেউ পুলসিরাত পার হতে পারবে না, জাহান্নামের মধ্যে পড়ে যাবে, জানো? কি বলি ফাতেমা? পুলসিরাত? পুলসিরাত আবার কি রে? পুলসিরাত হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের উপর একটি পুল আছে, যা চুলের চেয়েও বেশি চিকন আর তরবারির চেয়েও বেশি ধারালো। এর উপর লোহার শিকলও কাটা থাকবে, আর মানুষ এর উপর দিয়ে গমন করবে, কেউ চোখের পলকে, কেউ বিদ্যুৎ গতিতে, কেউ বায়ু বেগে, আবার কেউ উত্তম ঘোড়া ও উটের গতিতে পুলসিরাত পার হবে। আর ফেরেশতারা বলতে থাকবে, হে প্রভু, সহি সালামতে অতিক্রম করাও, হে প্রভু, নিরাপদে পার করাও। কেউ নাজাত পাবে, কেউ আহত হবে, কেউ উপর হয়ে পড়ে যাবে, আর কেউ অর্ধমুখী হয়ে জাহান্নামে পড়ে যাবে। তাই নাকি ফাতেমা? এ তো খুবই ভয়ঙ্কর কথা। হায় আল্লাহ, আমি কত পাপ করেছি। নামাজ কালাম তো কোনো কিছুই পড়ি না, নবীর দেখানো পথেও চলি না, সব সময় গান বাজনা এগুলো নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু আজ আমি বুঝতে পেরেছি, এই দুনিয়া কিছুই না। তোমাদের মতো আমারও আখিরাতের দরকার, আমারও আখিরাতের জন্য কাজ করতে হবে। আমি আজ থেকে গান বাজনা ছেড়ে দিলাম। আমি আর কোনোদিন ওস্তাদের কাছে গান শিখতে যাব না। আমিও তোমাদের মতো আখিরাত কামাই করতে চাই। আমার আর দুনিয়ার কোনো দরকার নেই।